রাজার কোনো অভাব নাই, পদ্মা সেতু আছে, মেট্রো রেল আছে, রাজমশাইয়ের কত টান আছে। এর ভিতরে দিয়ে রাজমশাই ঠকছে, আরেক তারা জিতছে। তো রাজমশাই সেনাপতিরও খবর দেয়, সেনাপতি কয় জি রাজমশাই। আমরা হারলাম কেন? কয় 101টা কারণ আছে। কয়টা কারণ? আরে কথা এখন ওয়াজ হইব মনে হয় আমরা যে একজনে কথা কন না কিতা তারা মনে করছে আমরা যে স্টেজে বইছি এটা তো বেশি, তা একটা বালিশ দে, তারা হুদবো কোথায় দেখেন দিয়া কুল বালিশ দিস কাটতে হুদবো। তারা বসাবো, বসাও, ছেলে বসা। আর গইব কখনো আমার তুললে বইলে পারে। ফাঁকা জায়গা থাকলে একটু আগে জায়গা দাও। ছেলেরা ফাঁকাও, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অনেক লোক আইসা পড়ছে, তারা এতক্ষণ আইসে না, ওখান আইসে কি তাবারুক আছে শেষে দিয়া? ও তাবারুক নয়, রুহের তাবারুক আছে। মাশাআল্লাহ, অনেক লোক চলে আসছে। হ্যাঁ, কথা কইন না, আমিন ক। তোমরা যে কোশ্চেন করতে আগ্রহীটা তোমরা লড়ছো নি কেউ জায়গাতে, ফাললে একটু জায়গা দাও। তুমি যদি একজনের জায়গা দাও, এটা ফায়দা পাইবা না তুমি? তারে যাতা দিয়া বয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে যাত্রাটা। হ্যাঁ, যারা উঠবা চিন্তা করে তার ফাইল চাও। এই সবাই শুনো, আমিন কর। এই লাল টুপি, এই লাল টুপি এদিকে ঘুরে বসো, আমিন কর। আরে জোরে কয় না রে। রাজায় যখন জিজ্ঞেসে, এই আমরা সৈন্য আছে, গোলা বারদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণ দেখতে আমরা ঠকলাম কে রে? সেনাপতি কয় 101টা কারণ। কয়টা রে? কথা কয় না, কয়টা? আমাদের 101টা কারণ আছে আমরা ঠগার পিছনে, হারার পিছনে। কয়টা না? 101টা কারণ। এক নম্বরটা কও। সেনাপতি কয়, রাজমশাই আমরা জিততে গেলাম গই। আরে ঠক জুত করে হেঁটে তুই জিজ্ঞাসি। কয় 101টা কারণের ভিতরে 1 নম্বর কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়ে ইসলাম বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম, লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি তো হয়েছে? রাজমশাই আইস দেখ, আর কারণ লাগতো না, একটাই সারবো। আর কারণ দিয়ে কি তখন গুল্লি ভিজা গেছে গা, তো তুমি আরও কারণ তো বিচারো, কিন্তু এই একটাই তো সারে। গুল্লি ভিজা গেছে, গুল্লি করবো কেমনি? ঠুস ঠুস, এটা তো কোনো আওয়াজ হয় না, কেউ মরেও না, তো এই গুল্লি তো তুমি জিততে পারতা না। সুতরাং 101 কারণ এখন একটাই সারবো। আমি বলি, তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে? 101টা কারণ আছে। 1 নম্বর কারণ হইল তোমরা আলেম ওলামার উপরে জুলুম করেছো। ঠিক কি না? আর কোনো কারণের দরকার আছে? একটা তো 15-20 বারে পতন হইলেও তোমরা নাই বুঝতো না। তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছ। আবার কারণ তালাশ করো তোমরা, তামাশার জায়গা পাও না খুঁজা, সুর বাটফাট সিনা বাবাইয়া আডে, আর আমার আলেমেরা জালখানার ভিতরে থাকে। তুমি কি আজ শুনেছো নবীজি? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। ঠিক কিনা? আমি অসংখ্য আলেমের কথা শুনেছি, আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি। কথা শুনেই আমার চোখের পানি চলে আসছে। এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে, কি পাষণ্ডতা চালানো হয়েছে। আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে, পশুর মতো ব্যবহার করা হয়েছে। ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই, বিচার দিয়ে দিছেন আহকামুল হাকিমিন, ওই মাওলার দরবারে। ঠিক কিনা? এই দরবারটা এমন একটা কড়া দরবার, এখনো বিচার দিলে বিচার পাওয়া যায়নি। ও কথা কেনা পাওয়া যায়নি, যায়, টাইম লাগে, সামান্য একটু সময় লাগে, সামান্য, বেশি না, সামান্য একটু সময় লাগে। এই খেয়াল করে দেখো, হ্যাঁ বাস্তবতা। কেউর বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই, আমি জীবনে এটা পারিও না। চেষ্টা করে চাইছি, পরে চাইয়ে যেটা আমার বিরুদ্ধে হইয়া যায়।
আমি কইতাম চাই হেবাটারে পুরা পরে আইয়া আমার উপরে এর লাগে আর কেউ বিরুদ্ধে কই না, উচিত কথাটা কইয়া যাই কইয়া লইতাম রে। উচিত কথাটা শোনো, উচিত কথাটা শোনো ও ভাই। কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই। সিহন কথা একটা খেয়াল করে শুনেন। সবাই কি বলছে? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? মসজিদের মিম্বর, ফিরসা হুজুরে, মাহফিল, আলেমায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, সব জায়গায় একটাই মিছিল ছিল, দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। ছিল নি? আল্লাহ কয় না তোমরার বুদ্ধি লইয়া আমি চলি না। আল্লাহ কয় দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা? তোমরা চাইছো পদত্যাগ, আল্লাহ কয় আরে না, ফাপ বাতি হয়ে গেছে বেটা, পদত্যাগ হইতো না রে, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। কেউ যে এটা চাও নাই, এটা আল্লাহ ঘটাই দিছে, আল্লাহ গে তিনি আল্লাহ। কয়টা জিনিস না জামানত রাহন লাগবো। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজ যে মনে হয় ফজরের আগে ছাড়তাম ফারতাম না মনে। মার হাবা কয় না রে। আমির হামজার নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে উঠছে। কি তারে কইল হাজাম কম্মালা কি আর এটা কথার কথায় না সাইডা কথা ফল। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই? নামাজ কায়েম করলে কি হইব? এটা আল্লাহ কোরআনে কইছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, তাইলে নিশ্চয়ই নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফেরাই রাখবে। নামাজ কায়েম করো, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাম যারা নামাজ আদায় করেছে এমনভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত। বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, জাকাত দেওয়া। জাকাত কারে কয় আমরা বুঝি না। হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি, ওটা কার জন্য নতুন নি, পুরা বছরে তো দেই, সেদিন তো হগিন্নি বেডিরও ভিক্ষা দিছি। এবারে জাকাত বুঝছে, হগিন্নি বেডিরে ভিক্ষা দাও। তো সেদিন আমরা এতিম ফলটার লুঙ্গি নাই, তাদের লুঙ্গি বেড়ে কিনা দিলাম না, তাদের লুঙ্গি কিনা দিছে। এবারে হগিন্নি বেডিরে ভিক্ষা দিছে, মসজিদও তো 5,000 টাকা দিছি না। বা এটি হলো নফল দান। তুমি মসজিদে টেহা দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমারে আল্লাহ আটকাইতো না। হগিন্নি বেডিরে ভিক্ষা দিছ, না দিলে তুমি গোনাগার হইতা না, দিলে বালা। কিন্তু জাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না। ঠিক কিনা? এটার নাম জাকাত। সংক্ষিপ্ত কইলাম, এটি অনেক জটিল মাসালা জাকাতের, যার যেটা জানার দরকার। আপনারা এখন তো গ্রাম মতো হুজুরের একটা ফেস্তা করেছে কেন, এখন ইসমাইল হুজুরে জিগাইবেন, ইয়া হুজুরে জিগাইবেন, তারা দেখবেন সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার জাকাতের দরকার। যেহেতু আমরা কয়টা না, যেহেতু আমরা কয়টা 6টা কথা খাওয়ার শেষকরণ লাগবো, আমরা আর কুদুর ঘন ঘন আগাইলাই। 3 নাম্বার আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত তুমি যদি করো তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুডের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আছি, কথাটা কনের সময় সাইরো ফাইল চাইতে আছি, তখন আমির হামজা বুঝতে হইব হুজুরে চাইতে আছে, এই কথাটা যেন কেউ না শুনে। এখন আমির হামজার কথাটা কনের আগে আমি সাইরো ফাইল চাইলাম, এইটা দেখেও আমির হামজা কথাটা শূন্যের লগে লগে আরেক দোহানো গিয়া সকলের সামনে কইয়া দিছে। এটা আমানতের খেয়ানত। কথার আমানত হইল গোপন কথাটারে গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরা মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে ভোট, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত।
কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো 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 ও কাসাইডের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমরারে জান্নাত দিছে, আমরার জান আর মাল কিনছে। তইলে আমরার জান আর মাল কি আমরার আছে না বেচালাইছি? আহা কথা কয় না, জান কি আমরার আছে না বেচালাইছিও? আহার এটি কথা দি কয় না একটা লোকেও। আরে জান কি আমরার আছে না বিক্রি হয়ে গেছে? মাল কি আমাদের আছে না বিক্রি হয়ে গেছে? এই জান আর মাল দিয়ে আমরা কি কিনছি? না কথা কয় না, কি কিনছি? কষ্ট হইতে আছে না? এই জান আর মাল দিয়া তুমি জান্নাত কিন্না লাইছো। জানার মালিক তুমি না, মালের মালিক তুমি না। বলে হুজুর জান দিয়ে আমার লগে, মাল দিয়ে আমার লগে, তোমার লগে না আছে। তোমার জান নেওয়ার সময় আজরাইলে তোমার একটা কথাও জিগায় না। তুমি যদি মালিক হইতারে আব্বা, তোমার ইয়া জিগাই লইল ভাই সাহেব আপনার জানটা নি থামাইতাম, আপনার কি মত? আপনি কইল নইল আর এত তাড়াতাড়ি এখন সরে সব ওহন কি আর জান নেন? আমরা ফলা বিয়া করাইছি না, একটা নানাটা খুঁজলাম না, দাদাটা খুঁজলাম না, কি আর জানলো না গুলজা? তো তোমারও তো জিগায় না, জিগাইব কি তো জানতো তোমার না। জান যদি তোমার হইতো তোমারে জিজ্ঞেস করে তোমার কাছ থেকে জান নিত, ঠিক কিনা? যেহেতু জীবন হরণ করার সময়, মৃত্যুর সময় আমাদেরকে জিজ্ঞেস করে না, বোঝা গেল জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। যদি মালের মালিক আমি হইতাম, আমরা ক্ষেতের ভিতরে ধান ফাইকা রইছে, আল্লাহ দি বৃষ্টি শুরু করছে, ময়মনসিংহ কামলাইন না হতাই রাখছি, কালকে সকালে ধান দানি হইব, এর ভিতরে বৃষ্টি হইতে হইতে কোমর সমান পানি হয়ে গেছে গা, ধান গাছ এক হাত নিচে ফুটে গেছে গা। তোমার যদি মাল হইতো, আল্লাহ জিগাইতো তোমরা ক্ষেতের উপরে কুদুর বৃষ্টি দিতাম চাই, তুমি কইল বলে আল্লাহ আপনি কাছাইকা রইছে না, ওহনো দাই আনছি না কি এর বৃষ্টি? আল্লাহ তো তোমার জিগায় না। বুঝা গেল এই মাল তোমার না, ঠিক কিনা?